সত্য কথা বলতে যেহেতু যুবক, আমার মনে হয় 12-13 বছরে আমি কালবের যুবক দেখাইছি খাজা বাবা শম্ভুগঞ্জের কাছে। আমি তরিকা ছাড়া কথা বলতে পারি না। যদি আমি অনেক অনেক বেতরিকার মাহফিলেও যাই, সেখানে আমার পীরের কথা না বললে আমার আত্মায় সেটা তৃপ্তি হয় না। যে যে জিনিস নিয়ে খেলা করে, আমি এই জন্য আমার বক্তৃতায় বলি যে মিলাদ কিয়ামের বিরোধিতা যদি বাংলাদেশের রাজধানীতে জাতীয় মসজিদের ইমাম সাহেব করে, তার কথা মানা যাবে না। সে যদি ফতোয়া দেয়, মানা যাবে না। যারা মিলাদ কিয়াম করবে না, ওলি আল্লাহকে মানবে না, কিন্তু তাদের কথায় তাদের ওয়াজ নসিহত আজীবন শুনবেন, কোন লাভ হবে না। কথা ঠিক না? জোরে বলেন, কথা ঠিক না? এই জন্য আমার কাছে অনেক সময় অনেক জায়গা থেকে অনেক জাকের বাড়া ছাত্ররা সেই ভার্সিটিতে লেখাপড়া করে, কলেজে লেখাপড়া করে, কিন্তু ওরা জিজ্ঞেস মোবাইল করে যে হুজুর আমগর তো প্রফেসর বা আমগর তো টিচার, তাই তারা পীর মুরিদ বিশ্বাস করে না। অনেকে আমাকে ফোন করে, আমি বলি যে মিলাদের একটা দলিল যথেষ্ট, তরিকতের একটা দলিলই যথেষ্ট, কিন্তু আল্লাহ তাবারক তাআলা অসংখ্যবার আল্লাহর ওলিদের কথা আল্লাহ নিজেই ওয়াজ করছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন শম্ভুগঞ্জ দরবারে এবং কি জামালপুর দরবারে লক্ষ লক্ষ মানুষ হয়। কি ওয়াজ করবে? ওয়াজ করলে সুতা লাগে, কিন্তু সেখানে তো অল্প সময় ওয়াজ করা যায় না। আর সেখানেও আমরা 10 মিনিট সময় পাই। অনেক আলেম, অসংখ্য আলেম, কারে সময় দিব কারে না দিব। তো এইভাবে দেখা যায় যে হাজারো হাজারো আলেম, সবাইকে সময় দেওয়া ঠিক না। আমরা বাকিরই কথা বলি বেশি। এই জন্য আমার তো হাত আগেই বাঁধছে, কয় যে আধা ঘন্টা তো আমি ওয়াজ করতে পারবো না। আধা ঘন্টায় কোন দিকে যাব? হাদিসের একটা টুকরা যদি বলা হয় যে অনেক সময়, কোরআনের এক টুকরা আয়াত থেকে তালাওয়াত করলে অনেক সময়। আমি কিন্তু হাদিস কোরআন থেকে একটা টুকরাও তালাওয়াত করি নাই। তবে আমরা ওলি আল্লাহর দরবারে যে যাই, কেন যাই? আমার ক্লাসমেট আমাকে জিজ্ঞেস করতো, ওরা তো লামো জাহাবি, ওরা জিজ্ঞেস করতো তুমি প্রতি শুক্রবারে কোথায় যাও? আমি দীর্ঘদিন 28 বছর ইমামতি করছি, কিন্তু এখন করি না। পিসা বাড়িতে যায় নামাজটা পড়ি। তাহলে এখানে গেলে তো 100-150 টাকা ভাড়াই যায়। তাহলে এখানে যায় নামাজ পড়তে, অন্য নামাজ হবে না। না, অন্য কোথায় নামাজ হবে না, অন্য কোথায় নামাজ পড়লে হবে না। তোমরার হবে, কিন্তু আমার হবে না। আর হাকিকতে তোমরারও হয় না। কারণ কি? যে কথা আমার দয়াল নবীজি বলছেন যে লা সালাতে ইল্লা বিহুজুরিল পাক, তোমার নামাজ কখনো হবে না, কখনো হবে না হুজুরি কাল ব্যতীত। এই যে মাদ্রাসায় বললাম বুখারী মুসলিম পড়ছি, ঠিক আছে, কিন্তু উস্তাদে তো এটা পড়ায় নাই। কেমনে নামাজ পড়ানো এই শিক্ষাটাই দেয় নাই। এটা একমাত্র খাজা বাবা শম্ভুগঞ্জের দরবারে যা শিখছি যে কেমনে নামাজটা পড়তে হয়। নামাজটা আমরা সবাই পড়ি, কিন্তু এই অন্ধবিশ্বাসে নামাজ পড়লে কোনো লাভ নাই। নামাজের সূরা, কেরাত, আহকাম, আরকাম, তারপরে নামাজের ভিতরে আহকাম 13 ফরজ জানা লাগবো, রুকু সিজদা এগুলি 14টা, সুন্নত এগুলি জানা লাগবো, ওয়াজিব কয়টা জানা লাগবো, মুস্তাহাব কয়টা এগুলি জানা লাগবো। এটা আমি মনে করি যে আমি যে মাদ্রাসায় ভর্তি, উস্তাদরে জিজ্ঞাসা বলতে পারবে না। কারণ আমার মুর্শিদ কাবলা গত শুক্রবার দিনও তিনি ওয়াজ করছেন, এদেরকে বললে জিজ্ঞাসা নামাজে ফটো ঠিক আছে, এরা এখন তো নামাজ বাদ দেয় না, কিন্তু এরা জানে না। আর ওইগুলি জানলেন, জানার পরেও যদি আপনার হুজুরি তেল না হয়, আমার নবীজি বলেন আপনার নামাজ হবে না। নামাজটা সঠিকভাবে আদায় করতে হবে। এই জন্য অনেক সময় আমার খাজাও বলতেন যে মূর্খ মানুষের কোনো ইবাদত নাই। ইবাদত কিছু চাইলেই করতে হয়, তাহলে আন্দা গুন্দা সেজদা দিলেই হবে না। মুকরম আবেদ 9.5 লক্ষ বছর সেজদা দিছে, এরপরে তার ভিতরে অহংকার। আল্লাহ যখন আদম বানাইছে, আদমকে সেজদা করার বললো, তখন তো তার ভিতরে হিংসা জুটছে। কয় না, আমি হইলাম দূরের তৈয়ার, আদম হইল মাটি, মাটি আমার সে বাড়ির পাওয়ার কম, এই জন্য আমি তারে সেজদা করবো, করলো না। আল্লাহ পাক তাবারক তাআলা তিনি বললেন ওয়া কানা মিনাল কাফিরিন। তার গলায় লানতের ত্বক, নিজেও চিন্তা করতে পারে নাই যে আমার গলায় লানতের ত্বক পড়বে, কিন্তু সেই আল্লাহর হুকুম অমান্য করার জন্যই এই আবেদ শয়তানের সেই ইবলিসের গলায় লানতের ত্বক পড়ছে।
জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা নামাজ পড়লে গুনাহ, না পড়লেও গুনাহ, নামাজের ভিতরেও শিরক হয়ে যায়। এই যে শিরক ইবাদত, এটা আল্লাহর দরবারে কবুল হবে না, হিসাব করে নামাজ পড়তে হবে। তবে নামাজ পড়ছেন আল্লাহর ওলিগণ, নবী রাসূলগণ, আল্লাহর ওলিগণ, আল্লাহর পয়গম্বর যারা, তারা নামাজ পড়ছেন বিশুদ্ধভাবেই, তিনি নামাজ আদায় করছেন। তাদের ভিতরে নামাজের মাধ্যমে কোন রিয়া, অহংকার, গৌরব ছিল না। কথা ঠিক না বেটি? কিন্তু আপনি আমাদের ভিতরে খুব গৌরব, নামাজে গেছেন কিছুই বললেন না, নামাজটা বুঝে আয় দেখতেছেন একটা বেজাকের, একটা জাকের ভাই নামাজ পড়ছেন, এতে আপনি একটু কুটুক কুট করে কথা বললেন, দেখছ ফিরে গেছে, ভরি দিছে, নামাজ শুনলো না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। কেন? আপনি যে হিংসা চোখে বললেন। হিংসাতে যদি কেউ কথা বলে কোনো মানুষ, তার এই ইবাদত আল্লাহ কবুল করে না। ভাইরা আমার, এই জন্য আমার মুর্শিদ কেবলা এক ওয়াক্ত নামাজ তো বাদ দেয় নাই, বরঞ্চ তাহাজ্জুদ ওনার জীবনে কাজা নাই। তারপরে ফরজ সুন্নত তো পড়ি, নফল কোনোদিনও কাজা করেন। একটা মুস্তাহাব আমল আল্লাহর ওলিগণ তারা ছাড়ে না। এই জন্য প্রত্যেক নামাজের পরে আপনি আল্লাহর ওলিগণ নফল ইবাদত করেন, এবং অসংখ্যবার দাঁড়ায়া দাঁড়ায়া সেই নফল ইবাদত করে। বেশি বাড়তি ইবাদত যারা করতে পারে, তারা আল্লাহর ওলির দপ্তরে নাম চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কিন্তু এই যে আজকে আমরা এখানে মিটিং হচ্ছে, এখানে 100 বার হয়তো পড়া হয়েছে দুরূদ শরীফ। হাদিস শরীফে বলা হয়েছে, যদি এশার নামাজ পড়ে যদি 100 বার দুরূদ শরীফও আপনি পাঠ করেন, দয়াল নবী আপনাকে না নিয়া নবী আমার জান্নাতের চৌকাঠে ভাড়া দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা তরিকতের 500 বার, তারপরে ফজর রহমতে 100 বার, ফজর ওয়াক্ত আগে পিছে 200 বার, অনেক দুরূদ শরীফ আমাদের আছে, এগুলি আমরা পালন করি। এই জন্য খাজা বাবা এলাহিপুরি বলছেন যে যারা দুরূদ শরীফ পড়ে না, নামাজ পড়ে না, সে আমার মুরিদ হতে পারে না। কথা ঠিক না বেটি? তেমিয়া ভাইরা, বাঁচবো কয়দিন? কয়দিন আর বাঁচবো? মরেই তো যাবে। যেহেতু পীরের হাত ধরছে, নামাজটা কাজা করেন না। চেষ্টা করে 5 ওয়াক্ত নামাজগুলি যদি আদায় করতে পারেন, আল্লাহ তাবারক তাআলা আপনার রিজিকের ফয়সালা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। রোগ থাকলে মুক্তি দিবে, আপনার অর্থ নাই, অভাব আল্লাহ দূর করে দিবে, আযাব গজব থেকে আল্লাহ পাক মুক্তি দিবে। এবং আল্লাহ পাক তাবারক তাআলা ওই নামাজি, ওই কবুলতি নামাজি ব্যক্তির জন্য আল্লাহ পাকের জান্নাত অবধারিত। জোরে কোন সুবহানাল্লাহ। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। কোথায় গেলে বাবা মোরা নরমাদির নিশানা, কে দিশারে বলিয়া দিবে আমার নবের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমরা যে তরিকা নিয়েছি, কিন্তু আমাদের তরিকা টেকরা শরীফ আছে, এটা আরো আর সিরিয়াস আছে। অনেক হিসাব আছে, তার তরিকা আরো সিরিয়াস তাই। যদি খালি কোনো মতো মৌলানা ফাঁস করে হারি লেগে ফিরে কামেল। কিন্তু খাজা বাবার সম্ভবতী বলছে যে কামেল মুকাম্মেল ওলি আল্লাহ হইলে তার তো পীর লাগবে, পীর ছাড়া আবার কামেল হতে পারবে না। আর তার 2 দেশের এলেম লাগবে, জাহের এবং বাতিন। আমার রাসূল বলছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। এলেম শিক্ষা করা প্রত্যেক নর নারীর উপর ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা শরীয়তেরই হোক,
বা তরিকতেরই হোক, শরীয়তের এলেম শিক্ষা করাটা ফরজ, তরিকতের এলেম শিক্ষা করাটাও ফরজ। কিন্তু এটা আজকে সুন্নি সম্মেলন বা সভা থেকে বলা হচ্ছে, কিন্তু আর অন্যরা যদি দাওয়াত করতেন কইতো না। শরীয়তের শিক্ষা করা যতটুকু ফরজ, তরিকতের শিক্ষা করা ফরজ। বন্ধদের থাকিলে পিপাসাব, স্বর্গনবীর সফি মাদ্রাসা, ভাই বন্ধন পাগল কান্দে সর্ববন্ধু হইল নয়ার ভুলতে পারে না, নবীর এসকের আগল অবনাম, ভালোবেসে কাঁদিলেন নবী অমত ভাই প্রাণে তরণী, নবীর ভালোবাসার কান্না দিলাম, আখের কুল পাবে নইয়ার পাবে না, নবীর এসকের আগল অভিনা। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীর এসকের পাগল না হইলে নবী আপনাকে নিবে না। অনেক মানুষ আছে, বক্তারা আছে, অনেক কথা ভাই দেখবেন ওই বাংলাদেশের বক্তারা এমন একটা চুক্তি করছে, আমার নবীর উপরে দরুদ পড়ে না, আবার নবীর সাফায়াত চায়, অর্থাৎ নাইবে নবী এরা দাবি করে। আল্লাহ কোরআনে বলছেন, নবী বলছেন না কথাটা, নবী বলবেন যে আমার আলেমরা হইল ওয়ারিস, ওয়ারিস দাবি করে কিন্তু নবীর উপরে দরুদ পড়ে না, মিলাদ পড়ে। কথা ঠিক না বেটি? পড়ে না। এত দুশ্মনী আমার নবীর সঙ্গে, তার সব ঠিক আছে কিন্তু নাই নবীর মহাব্বত, নাই ঈমান। ওই আকীদার কারণে মানুষ জাহান্নামে, ওই আকীদার কারণে মানুষ জাহান্নামী হয়ে যাবে। আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা কথাও ওনার জীবনে বাহসিল কথা বলে নাই, আল্লাহর হুকুমই কথা বলছে। আল্লাহর ওলিগণ আল্লাহর হুকুমে কাজ করে। কোন সুবহানাল্লাহ। কেদ তোগে কালালিব এনা পড়ে ছিলাম, বাদা দলম জিন্দা করলে বড়ই পালায় বাঁচিয়ে, তোমার ব্যথা নাই দরদি, দেখলাম জগৎ গড়িয়ে, তোমার মতো নাই দরদি, দেখলাম জগৎ গড়িয়ে। দরদ আল্লাহুম্মা সাল্লাম মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তোমরা নিজেই কাছে সম্ভগঞ্জে স্বর্গ নাইবে নবী অলিগ আল্লাহ। ভাইরা আমরা আল্লাহ অলিগণ, এই যে আমাদের রাজধানী ঢাকা, মানে ঢাকা মানে কি জংলাই ঢাকা, এখানে আল্লাহর অলিগণ সর্বপ্রথম আমরাই নামাজ পড়ছি, আর আমার আল্লাহর অলিগণ সর্বপ্রথম আযান দিয়ে নামাজ পড়ছি। হযরত শাহ আলী বাগদাদী রাহিমাহুল্লাহ সুবহানাল্লাহ। ওই বাগদাদ থেকে ওই ঢাকা মানে জংলাই ঢাকা, সেখানে জংলা, সেখানে আবর্জনা, মানে সেখানে মানুষ যায় না, ওই জায়গায় আল্লাহর অলিগণ এসে ইসলামের দাওয়াত দিছে, আযান দিছে, নামাজ পড়ছে। আগে ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর অলিগণ এদেশে ইসলাম আনছে। কথা ঠিক না বেটি? এদেশে আল্লাহর অলিগণ তার বিরোধিতা মানুষ যে কেন করে বুঝি না। এই জন্য মানুষ অনেক সময় বলে যে যার নুন খায় তার গুণ গাওয়া লাগে।
বাংলাদেশের মানুষ মহারা হয়েছে এরা যার নুন খাইছে তার গুণ গায় না। এরা তো বড় নিকৃষ্ট মানুষ হয়ে গেছে তারা। কিন্তু দেখা যায় আল্লাহর অলিগণ এ দেশে না ইসলাম আসতো না। আল্লাহ নবী 3 দিকে তাকালেন, পূর্ব দিকে তাকায় আল্লাহ নবী কাঁদলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিকে ফিরে আপনি হাসলেন আর পূর্ব দিকে আপনি কাঁদলেন, কারণটা? আল্লাহ নবী বলে, আমি ওই জায়গায় যাইতে পারি না। একদল উম্মতেরা চাতক পাখির মতো তাকায় রয়েছে, আমি যদি নবী চাইতাম যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা বায়াত হয়ে যেত। সুবহানাল্লাহ। তবে আল্লাহর ওলিগণ এদেশে ইসলাম প্রচার করবে। আল্লাহর ওলিগণ এদেশে ইসলাম প্রচার করবে। যে এই আল্লাহর ওলিগণের জন্য আল্লাহ নিজেই রাইখে গেছে। সুবহানাল্লাহ। আমরা সেই ওলির দামনে মুরিদ হতে পারছি, এই জন্য মাওলার দরবারে আবারও শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। একটা মানুষ মারা গেলে শুধু মরহুম থাকতেও কিন্তু মরহুম, আল্লাহর রহমত ছাড়া বাঁচা যাবে না। আর তরিকা যদি আপনি নিয়ে যান, আপনি বললেন মাকবুল, আল্লাহ তাবারক তাআলা তার বলে আমি তাদেরকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য দয়াল খাজা বাবা এনায়েতপুরী হুজুর পীর কেবলার পীর কলকাতা তার মুর্শিদের দরবারে এত কদম করছেন। এখন তো এই যে আগেই বললাম যে মাওলানা ফাঁস করলেই দেখবেন যে পীর সাজে না। খাজা বাবা এনায়েতপুরী তার মুর্শিদের দরবার, তখন ফ্যান পাকা ছিল না, এই খেতা দিয়া টাইনিয়া বাতাস করে তার মুর্শিদ দিত। সারা রাত তার মুর্শিদ ঘুমাইতো আর মশায় কামড়ায় খাজা বাবা এনায়েতপুরী খাইতো মশায় কামড়ায়। অনেক সময় দেখা গেছে যে একটা মশাও তিনি মারে নাই। এই জন্য তার পীর সাহেব নিজেই বলছে যে খাজা ইউনূসের শরীরের রক্ত কলকাতার মশার ভেদে আছে। সুবহানাল্লাহ। তিনি এতই তেব্বত করলেন, একদিন হঠাৎ করিয়া হযরত সুফি ওয়াজেদ আলী মেহেদিবাগী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে বাবা ইউনূস, তোমরা কোন বংশের মানুষ, তোমার বংশের পরিচয় কি? তিনি বললেন যে হুজুর পাক আমি তো জানি না, তবে আমার দাদি বেঁচে আছে, আমি তার কাছে জিজ্ঞাসা না করলে বলতে পারবো। উনি দেশে আসলেন, জিজ্ঞাসা করলেন, বললেন ভাই আমাদের বাড়িতে ছোট্টবেলা আমি আমার বিয়ার পরে শুনছি এই অগ্নিকণ্ঠে দলিলের কাগজপত্র পুড়ে গেছে গা, আমার বংশের তালিকাটা পুড়ে গেছে। এটা আমার শ্বশুরের কাছ থেকে আমি শুনছি, এই জন্য তোমাকে আমি বলতে পারতেছি না। ওই রাত্রিতে দয়াল খাজা বাবা এনায়েতপুরীর পরিচয় যখন হযরত সুফি ওয়াজেদ আলী মেহেদিবাগী রাহিমাহুল্লাহ তিনি যখন তাকে জিজ্ঞাসা করছিলেন, ওই রাত্রিতে ওয়াজেদ আলীর বাড়িতে স্বপ্নে যুগে আমার মদিনার রাসূল হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন যে এই আমার ওলি, তুমি যে খাজা এনায়েতপুরীর বংশের পরিচয় চাও, কিন্তু এই বংশের পরিচয় তোমাকে দেওয়ার জন্য আসছি, আমি মদিনার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে খাজা ইউনূসের বংশের পরিচয় হইল আমি নবীর বংশধর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আল্লাহ বলেন নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে মদিনার রাসূলুল্লাহ প্রমাণ দিয়ে গেছে যে খাজা ইউনূস আমি নবীর বংশধর। এরকম বংশধর তালিকা পীর ধরতে হইব। আরেক দল পীর আছে মিলাদ নাই, ওয়াজ করে মাঠ ফাড়ায় আনতেছে, জিকির হইয়া করে এই ফ্যান্ডেলের উপরে লাফালাফি করতেছে, কিন্তু মিলাদ পড়ে না। কথা ঠিক না বেঠিক? মিলাদ যারা না পড়বে, নবীর মহব্বত অন্তরে যাদের না থাকবে, তার সূরা কেরাত তাসবিহ তাহলিল সব কিছু বরবাদ, এইগুলি কাজে লাগবে না। এটা হলো একটা মুনাফিকের লক্ষণ। মুনাফিকের ইবাদত আল্লাহ কো সিঙ্গারে কবুল হয় না। তা আমার বন্ধু জিজ্ঞাসা করলাম যে তোরা কোরআনে হাফেজ আছে না? বলে হ্যাঁ। আল্লাহ কোরআনে বলে নাই ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ তাবারক তাআলা তিনি বলেন, ও দুনিয়ার মানুষ ধরে রাখো, যদি রহমত পেতে চাও, রহমত পেতে
চাও আমি আল্লাহ পাকের রহমত পেতে চাও, আল্লাহর ওলির দরবারে চলে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিদের কাছে আমি আল্লাহ তাবারক তাআলা সেই রহমতটুকু জমা রাখছে। ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ তাবারক তাআলার রহমত আমার ওলির কাছে আমি জমা রাখছি। যে আমার ওলিদেরকে, ওলি শব্দের অর্থ হলো বাবা বন্ধু, আমার বন্ধুর কাছে যারা যাইবে তারা কিন্তু আমি আল্লাহর রহমত পাবে, জোরে কোন সুবহানাল্লাহ। প্রাণের বন্ধু এই জন্য আল্লাহ তাবারক তাআলা আল্লাহ সম্পর্কে অনেক কথা করতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাবারক তাআলা তিনি বলেন তোমরা সত্যবাদীর সঙ্গী হও, কিন্তু সত্যবাদী একমাত্র তাইকে বলা হয় আল্লাহর ওলি যিনি তারা হয়ে যায় সত্যবাদী, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আর আল্লাহর বন্ধু যারা হয় তাদের কোনো ভয় থাকে না। ইন্না লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাবারক তাআলা তিনি বলেন আমার বন্ধু যারা হয়েছে নিশ্চয় আমার ওলিদের কোনো ভয় নাই, তারা কোনো কাজে কোনো বিষয় চিন্তাযুক্ত হবে না। তবে আল্লাহর ওলিদের দুনিয়াতে ভয় নাই বাবা, আখিরাতে আল্লাহর ওলিগণের কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা যে মন্ত্র দিলে বাবা আঙ্গুল বসাতে মর্দা দিল জিন্দা করেলে তোমার হাতে তাওয়াজে আল্লাহুম্মা সাল্লাল্লাহু মোহাম্মদ ওয়ালা দেনা মাও পাইলে নেরালাই গো নবী, পাইলে নেরালাই, সবাই পড়েন, পাইলে নেরালাই গো নবী, পাইলে নেরা পাকবানা সমখাবে চরণ দুলি মাগে ভগায়, পাইলে নেরালাই গো নবী, পাইলে নেরালাই, পাইলে নেরালাই গো নবী, পাইলে নেরালাই পাকবানা সমখাবে চরণ দুলি মাগে ভগায়, পাইলে নেরালাই গো নবী, পাইলে নেরালাই, পাইলে নেরালাই গো নবী, পাইলে নেরালাই। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা খাজা সম্বন্ধী তন্ন খাজা খাজাবাজি ভজন করলে ফুলার জিন্দিগি আপনার সিলাই জানতে পারলাম ইমানের মূল নবীজি আল্লাহুম্মা সাল্লি
মেয়া ভাইরা আমার, এই জন্য বেশি বেশি করে দয়াল নবীজির সাথে দুরূদ শরীফ আদায় করবে। দুরূদের এতই ফজিলত, দুরূদের এতই ফজিলত, এই সম্পর্কে তো ওয়াজ করে দেওয়ার বক্তা হুজুর আইসে গেছে, তার অল্প সময়ে কথা বলতে পারি না, এটা আমার অভ্যাস নাই। যাই হোক, আপনারা আমরা তরিকতের পন্থীর মানুষ, তরিকতের প্রতি আমরা খায়ম আছি, আল্লাহ পাক কবুল করুক, সকলে বলেন আমিন। নবীজির মহব্বত হল ঈমান, আর ঈমান জিনিসটাই হল বেহেশতের চাবি, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা যদি না থাকে, আপনার ঈমান যদি না থাকে, আপনার আমলের কোনো লাভ নেই, কোনো দাম নাই। নবীজির অনেক সাহাবীরা হালাক হয়ে গেছে গা, নবীজির হাতে হাত ধরিয়া বায়াত হয়েছে মুসলিম আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিক সর্দার, কিন্তু 2000 মুনাফিকের সর্দার, কিন্তু ওই ব্যক্তি সব কোরআন তেলাওয়াত, নামাজ রোজা সব কিছু করছে, কিন্তু তার দিলে আমার নবীজির মহব্বত ছিল না, এই জন্য সে ব্যক্তি জান্নাতি হতে পারে নাই, সে জাহান্নামে চলে গেছে। এই জন্য নবীজির মহব্বতটা এটা শিক্ষা দেয় আল্লাহর ওলিগণ, নবীজির মহব্বত শিখে তরিকা, তরিকা শব্দের রাস্তা, কোন রাস্তা, যে রাস্তা আল্লাহ আল্লাহ রাসূলের সন্ধান পাওয়া যায়, সুবহানাল্লাহ। এটাই বলা হয় সিরাতুল মুস্তাকিম, সোজা রাস্তা, সোজা একবারে সোজা রাস্তা সিরাতুল মুস্তাকিম। ওই সিরাতুল মুস্তাকিমের রাস্তাটা চেনার জন্যই আমরা আল্লাহর ওলির দরবারে গেছি, সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? কিন্তু ওলি আল্লাহর দরবারে ছাড়া আপনি কোনোদিন আল্লাহকে পাবেন না। আপনার ছেলেকে মাদ্রাসায় লেখাপড়া করাই যদি হাফিজ হেফজখানায় ভর্তি করার, হেফজ করার উদ্দেশ্য থাকে হাফেজ বানানি, তাহলে এনে দিতে। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানার জন্য শিক্ষিত করতে হবে, বা ওই লাইনে লেখাপড়া করতে হবে। আল্লাহ আল্লাহ রাসূলকে পাইতে হইলে তাহলে এইটার মাদ্রাসায়, যে আমি বললাম যে তাসাউফের মাদ্রাসা, তাসাউফের মাদ্রাসা, ওলি আল্লাহদের যে মাদ্রাসায়, যে ভার্সিটিতে যেখানকায় আল্লাহর ওলিগণ লেখাপড়া করছে, কিন্তু এইটা তাসাউফের মাদ্রাসা। ওই তাসাউফের মাদ্রাসা ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আর খাজা বাবা সম্পূর্ণ বলছে যে তিনি বলতেন, তার আব্বার কথাই বলতেন যে খাজা বাবা এনায়েত করি তিনি কামেল মুকাম্মেল ওলি আল্লাহ। কামেল মুকাম্মেল ওলি আল্লাহ মানে কি? দুই ধরনের ইলম তার শিক্ষা, এবং দুই দেশের ওলি আল্লাহ, দুনিয়াতেও আখেরাতেও ওলি আল্লাহ। এই জন্য আমার রাসূল বলছেন, এই একদল মুনাফিকরা তারা মাজার ভাঙিয়ে দিতেছে। আমার রাসূল বলছে আম্বিয়াউ আউলিয়াউ কামা ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। নবীগণ এবং ওলিগণ তার হুজরা শরীফে যেভাবে নামাজ পড়ছে, আল্লাহর ওলিগণ এইভাবে কবরে নামাজ পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা মরে না, জিন্দা। এরাও জানে বাবা, কয় না ওই মেরাজের চাঁদ গেছে, কিন্তু নবীজি ওই যে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ছে 1,02,24,000 নবী রাসূলগণ এক জামাতে নামাজ পড়ছে। মরামে ঠিক নামাজ পড়া হয়? হ্যাঁ, 2,24,000 নবী রাসূলগণ একই জামাতে নামাজ আদায় করছে। ইমাম হইলেন আমার দয়াল নবীজি, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হইলেন খাতামান নবীয়্যিন। এরপরে আর কোন নবী নাই, নবুয়ত খতম। বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণের জন্য আল্লাহ রেখে গেছে, যুগ যুগের জন্য আল্লাহর শতাব্দীর মহান ইমাম 100 বছর পরে পরে আল্লাহর একজন ইমাম, তরিকতের ইমাম তৈরি করে দিবেন, ইমাম কিয়ামত পর্যন্ত চলবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আপনারা জাকের ভাই, আমরাও জাকের তরিকতের গোলাম। এখানে কানকা শরীফে সপ্তাহে একটা মাহফিল করবেন, রোববারই করে পীরের হুকুম নিয়ে করবেন, বৃহস্পতিবারই করে রোববারে করেন। সেখানে তরিকতের তালিম দিবেন, শিক্ষা, তরিকতের শিক্ষা নিবেন, কারণ তরিকতের শিক্ষা ছাড়া ওই জায়গায় যাওয়া যেত না। বিরাট বড় দেশের একজন আলেম ঘন্টার ঘন্টা ওয়াজ করতে পারে, কিন্তু আপনি খালি জিজ্ঞাসা করবেন ওই ব্যক্তিকে, সে তো ফিরে কামেল দাবি দিছে, নামের মধ্যে অনেকটা লম্বা টাইটেল, খালি জিজ্ঞাসা করবেন যে নবীর নূর না মাটি। ওই এত বড় আলেমের মুখ দিয়ে কোনোদিন আপনার বাইরেই তো না এই কথাটা যে নবী নূরে। কথা ঠিক না বেটি? কিন্তু নূরের এই কথা সে কইবে না, কইবে আমগর কত মানুষ, আদম মাটি, আমরাও মাটি, কিন্তু আসলে আমরাও মাটির না, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বাবা অসংখ্য কথা ছিল, সময়ের অভাবে কথা বলতে পারতেছি না। যাই হোক,
আমরা যে তরিকর উপরে আছি এই তরিকতের কামেল থাকবেন, কারণ আজ আসিকাল নাই কোনো বাহাদুরি না। আল্লাহর ইবাদত করে আমরা পার হইতে পারবো না যদি আল্লাহ পাক দয়া করে আমাদেরকে মাফ না করে। কতটুকু সময় বাবা জানি না, যেদিন জীবনটা বাইরে চলে যাবে সেদিন আর নাম থাকবে না, লাশ হয়ে যাবে। তখন আপনাকে আমাকে সাদা কাফনের ভিতর ভরে 3টা বান দিবে, হাতে করা পায়ে বেরি ও আসামি ফেরারি, তোমার দরবারে নবী যাবি চাইতে সি আল্লাহর নবী নূরের নবী গো, ও আসামি হাজির হইয়াছি আল্লাহর নবী নূরের নবী গো, ও আসামি যাবি চাইতেছি। সেদিন যদি দয়াল নবী আপনি আমাকে জাবির ওখানতি না করে জাবির না দেয়, সেদিন বাবা বিপদের আর কোনো শেষ নাই। কথা ঠিক না বেটি? এই আমরা খাজা বাবার দামানে আছি আল্লাহ রসুলকে চিনবার। আল্লাহ রসুলকে যদি এই দুনিয়াতে চিনতে পারেন নাইবের নবীর কামেল মোকাম্মেল ওলি আল্লাহর সুরতেই আমার নবীজির সুরত, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির সুরতে আমার আল্লাহর সুরত, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমরা সেই কথায় বিশ্বাসী, আমরা তরিকতের সন্তি মানুষ। যাই হোক, যদি কোনো সময় হায়াতে ভাই আপনারা কোনোদিন ডাকেন, অনেক কথা ছিল বলবার ইচ্ছা ছিল। যাই হোক, অসংখ্য কথা সমর্থ রেখে আমি আপনাদের কাছে দোয়া চাই। দোয়া খাজাবার কদম মোবারকে দীর্ঘ 50 বছর খেদমত করলাম, আরো করতে পারি। আল্লাহ পাক যদি হায়াতে দান করেন, ওলি আল্লাহদের গোলাম হিসেবে যেন আল্লাহ পাক কবুল করেন, ওই আশা ব্যক্ত থেকে আপনাদের কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক, আলহামদুলিল্লাহ।